গুড মর্নিং বন্ধুরা, আমি রাখি। আপনারা দেখছেন রাখি রান্নাঘর। আমি আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো মাছের তেলের বড়া। যা যা উপকরণ লাগবে সেগুলো আপনারা দেখে নিন। আর অল্প তেল দিয়ে আমি বড়াটা কেমন ভাবে বানাবো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমি এখানে মাছের তেলটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি একটা আলু, বেসন নিয়েছি, ময়দা, চালের গুঁড়ি, ধনেপাতা কেটে নিয়েছি, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর একটা টমেটোর অর্ধেকটা কেটে নিয়েছি। চলুন এবারে রান্নাটা শুরু করা যাক। রান্নার শুরুতেই প্রথমে আমি আলুটাকে গ্রেট করে নেব। গোটা আলুটাকে আমি এরকম ভাবে গ্রেট করে নিলাম। এবার গ্রেট করা আলুটার থেকে পুরো রসটাকে আমি চিপে নিয়ে আলুটাকে আমি দিয়ে দিলাম একটা পাত্রে। দিয়ে দিলাম বেসনটা, 2 টেবিল চামচ বেসন দিলাম, 1 টেবিল চামচ ময়দা দিলাম, 1 টেবিল চামচ দিলাম চালের গুঁড়ি। ময়দা আর চালের গুঁড়িটা দিলে বড়াটা বেশ একটু মচমচে হবে। ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আর দিয়ে দিলাম মাছের তেলটা। দিয়েছিলাম 1 চামচ গোটা জিরে, দিয়ে দিলাম 1 চামচ নুন, দিয়ে দিলাম হাফ চামচেরও কম হলুদ। সমস্ত কিছু দিয়ে মাছের তেলের সঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম। মাখতে গিয়ে যদি দেখেন যে শুকনো শুকনো লাগছে, তাহলে অল্প পরিমাণে একটু জল অ্যাড করতে পারেন। সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য রাখলাম রেস্টে। মাছের তেলটা মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেস্টে রাখার পর ফিরে এলাম। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। এবার আমি বড়াগুলোকে ভেজে নেবো। যেহেতু এটা মাছের তেলের বড়া, এটা সর্ষের তেলের ফ্লেভারটাই ভালো যাবে, সেই কারণে আমি বড়াটা সর্ষের তেলে ভাজবো। চাইলে সাদা তেলেও ভাজতে পারি। তেলটাকে আমি প্রথমে হাই ফ্লেমে দিয়ে গরম করে নিলাম। এবারে একদম গ্যাসটা লো ফ্লেমে করে দিয়ে এবার বড়াগুলোকে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, অল্প তেলে আমি কখানা বড়া বানিয়ে ফেললাম। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ আমি উল্টে দিলাম। একইভাবে সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, যখন বড়াটা ভাজবেন তখন একটা চামচ দিয়ে ঠিক এরকম ভাবে প্রেস করে দেবেন, তাহলে ভেতরে যে কাঁচা কাঁচা ভাবটা থাকে সেটাও ভাজা হয়ে যাবে একই সঙ্গে। বড়াটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। মাছের তেলের বড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবার কে কে আরো এরকম মাছের তেলের বড়া রেসিপি খেতে ভালোবাসেন সেটাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আবারও কোনো মাছের তেলের বড়া রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি চলে আসব। ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে ফলো করে দেবেন, আর সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, অন্য বন্ধু বান্ধবদেরও দেখার সুযোগ করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হব। টাটা, এবার আসি।